This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আরজিকরের আর্থিক দুর্নীতি মামলায় ইডির তদন্তে বিরক্তি প্রকাশ করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। মুর্শিদাবাদ মেডিকেল কলেজের ডেপুটি সুপার আক্তার আলীর দায়ের করা মামলায় ইডিকে ভৎসনার বিচারপতির ট্রায়াল শুরু করে দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করার নির্দেশ। আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর দায়ের করা আর্থিক দুর্নীতির মামলায় ইডির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল হাইকোর্ট। আর্থিক দুর্নীতির মামলায় ইসিআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে ইডি। হাইকোর্টে জানালো ইডির আইনজীবী। যদিও ইডির তদন্তে বিরক্তি প্রকাশ করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এই মামলায় ইতিমধ্যেই সিবিআইয়ের তদন্ত শেষ পর্যায়ে। মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে ইডির পক্ষে কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল বলেন, সুপ্রিম কোর্টে আরজিকরের খুন এবং ধর্ষণ মামলার সঙ্গে আর্থিক দুর্নীতির মামলা চলছে। মুখবন্ধ খামের রিপোর্টও জমা দিয়েছে সিবিআই। তীর্থঙ্কর ঘোষ বিচারপতি, তিনি বলেন, ইডি যথাসময় মামলার চার্জশিট জমা দিতে পারে না, বিচার প্রক্রিয়াও শুরু করে না। এই মামলায় আদালতের কিছু করার নেই। ইডির আইনজীবীরা জানান, 22 জায়গায় তল্লাশি চালিয়েছে তদন্তকারী আধিকারিকেরা। বেশ কয়েকজনকে জেরাও করা হয়েছে। অভিযুক্ত সরকারি অফিসারদের বিরুদ্ধে ট্রায়াল শুরুর জন্য সোমবার কনসেন্ট পেয়েছে সিবিআই। শিয়ালদহ আদালতে আরজিকর ধর্ষণ এবং খুনকাণ্ডের কিছুদিনের মধ্যেই চিকিৎসার সরঞ্জাম কেনার নামে টেন্ডার দুর্নীতির অভিযোগ উঠেছিল আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে। হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। সেই মামলায় গ্রেফতার করা হয়েছিল আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ বেশ কয়েকজনকে। গত বছর 23শে অগস্ট হাইকোর্টের নির্দেশে আরজিকর দুর্নীতি মামলার তদন্ত হাতে নিয়েছিল সিবিআই। পরে সুপ্রিম কোর্ট তাতে সিলমোহর দেয়। সেই বছর 29শে নভেম্বর আর্থিক দুর্নীতি মামলায় আলিপুরের সিবিআইয়ের বিশেষ আদালতে চার্জশিট জমা দেয় সিবিআই। এবার আগামী এক সপ্তাহের মধ্যে ট্রায়াল শুরু করে দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেয় আদালত। আগামী 30শে জানুয়ারি মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা। ষষ্ঠী চট্টোপাধ্যায়ের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।